কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা দেখবেন আরশোলার উৎপাত সহ্য করতে হয়। শুধু আরশোলা নয় বন্ধুরা, দেখবেন ইঁদুর আমাদের বাড়িতে ঢুকে দামি কাগজপত্র জামা কাপড় কেটে টুকরো করে দেয়, এমনকি খাবার দাবার ও মুদিখানা দোকানের জিনিস সবজি নষ্ট করে। সেই সঙ্গে দেখবেন মশার উৎপাত। আর এদের থেকে বাঁচতে আমরা কি করি, বাজার থেকে অনেকটা দাম দিয়ে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, ইঁদুর মারার বিষ, আরশোলার তাড়ানোর জন্য স্প্রে, টিকটিকি তাড়ানোর জন্য স্প্রে কিনে নিয়ে আসি। অনেকটা টাকা পয়সাও খরচা হয়। কেমিক্যালযুক্ত জিনিস অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের শরীরে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধিও বাসা বাঁধে। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা এই ধরনের ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশা মাছিকে তাড়িয়ে ফেলতে পারি। শুধু যে বর্ষাকালে এদের উৎপাত হয় তা নয় বন্ধুরা, বর্ষাকালে এদের সংখ্যা বেড়ে যায় ঠিকই, অন্যান্য সব সময় কিন্তু দেখবেন আমাদের বাড়ি ঘরে এরা ঢুকে নোংরা করে দেয়। চলুন সহজ রেমেডিটি আমরা দেখে নিই। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, উপকার পাবেন। ন্যাপথলিন আমরা বাড়িতে কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি পোকামাকড় দূর করার জন্য জামা কাপড়ে, আমাদের বেসিনে। কিন্তু সেই ন্যাপথলিনের যদি সঠিক ব্যবহার আমরা করতে পারি, খুব সহজেই কিন্তু আমরা বাড়ি থেকে এই ধরনের পোকামাকড়গুলোকে তাড়িয়ে ফেলতে পারবো। এখানে আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে ভালো করে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমাদের ন্যাপথলিনটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, কারণ নর্মালভাবে মিশতে অনেক সময় লাগবে। একটি পাত্রের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি ওষুধ। এমন অনেক ধরনের ওষুধ আমাদের বাড়িতে থাকে বন্ধুরা, যে ওষুধগুলোকে দেখা যায় ডেট শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই, কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না। তাই যে ওষুধের আপনাদের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোকে ডাস্টবিনে ফেলে না দিয়ে তার সঠিক ব্যবহার আপনারা করুন। এখানে দেখুন আমি 4টে ওষুধ নিয়ে নিয়েছি। যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা। ওষুধটাকে সবার প্রথমে আমি একটুখানি পাউডার মতো গুঁড়ো করে নিচ্ছি, তাহলে অল্প সময়ের মধ্যেই ওষুধগুলো খুব ভালোভাবে মিশবে। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর প্রথমেই যে ন্যাপথলিনের গুঁড়োটা ছিল তার সঙ্গে ওষুধের এই গুঁড়োটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এবার আমি আগে থাকতেই দেখুন নিয়ে নিয়েছি এখানে কর্পূর। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। আর এই কর্পূর কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, সেই সঙ্গে বাড়ির থেকে মশা তাড়াতেও সাহায্য করে। কর্পূরের গুঁড়োটা দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। অনেক সময় মিশ্রণটি ব্যবহার করলে দেখা যায় আমাদের ফার্নিচারে, দেয়ালে দাগ হয়ে যায়। তাই আপনারা এখানে শ্যাম্পুর ব্যবহারটা অবশ্যই করবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার। 2 থেকে 3 চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এই দেখুন, আর মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমাদের রেস্টে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেব। সেই সময়টাতে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ। আগেকার দিনের মা ঠাকুমারা দেখবেন এই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করেই কিন্তু বাড়ির থেকে পোকামাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে সহজেই তাড়িয়ে ফেলতো। এখানে আমি যে পেঁয়াজটা নিয়েছি বন্ধুরা, সেই পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে গ্রেট করে নিলাম। 1 চামচ পরিমাণ মতো এখানে আমাদের পেঁয়াজের রসের প্রয়োজন। আগে থাকতেই যে আমি ন্যাপথলিন, কর্পূর, ওষুধের মিশ্রণটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি পেঁয়াজের যে গ্রেট করে নিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণ কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কারণ বেশি জল দিলে এর যে একটা স্ট্রং গন্ধটা সেটা কিন্তু থাকবে না।
এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে ছেঁকে নিতে হবে। অবশিষ্ট অংশটাও ফেলবো না, সাইডে রেখে দেব। এটাকে আমরা পরে ব্যবহার করব। আর এখানে একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে মিশ্রণটা নেবেন। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ হারপিক দিয়ে দিলাম। হারপিক দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল দারুণ একটি সলিউশন। এটা আপনারা যে কোনো স্প্রে বোতলে, জলের বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিন। তারপর ঢাকনাটায় ছিদ্র করে নিন যদি জলের বা কোল্ড ড্রিঙ্কসের বোতলে নিয়ে থাকেন। সাইডে রেখে দেব, কিভাবে ব্যবহার করবে পরে বলবো। আর যে অবশিষ্ট অংশটা আমরা রেখে দিয়েছিলাম, এটার মধ্যে দেখুন আমি কি করছি। নিয়ে নিলাম বন্ধুরা আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটাই নিতে হবে। আটাটা দিয়ে খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। তারপর ছোট ছোট করে আমরা এখানে আটার বল তৈরি করে নেব। এই দেখুন এরকমভাবে ছোট ছোট করে আমাদের আটার বল তৈরি করে নিতে হবে। আপনাদের বাড়িতে যেরকম ইঁদুর আরশোলা টিকটিকির আছে সেই হিসাবে বেশি বা কম আপনারা এইভাবে বল তৈরি করে নেবেন। এখানে আমার আটার বল এমনকি মিশ্রণটা দুটোই রেডি হয়ে গেছে। চলুন কোনটাকে কিভাবে ব্যবহার করি দেখে নিন। আমাদের বাথরুমের ড্রেনের মুখে, বেসিন সিঙ্কের ড্রেনের মুখ থেকেই দেখবেন রাত্রিবেলায় আরশোলা টিকটিকি ইঁদুর ঘরে ঢুকে যায়। সেই জায়গায় একটি করে বল দিয়ে রাখুন। রাত্রিবেলায় রান্নাঘরে দেখবেন ইঁদুর আরশোলা টিকটিকিরা ঘোরাঘুরি করতে থাকে, খাবার খুঁজতে থাকে। সেই সব জায়গাতেও একটি করে বল দিয়ে রাখলে দেখবেন ইঁদুর আসলে খাবার ভেবে আরশোলা টিকটিকি অবশ্যই এটা খাবে। খেলেই কিন্তু মরে পড়ে থাকবে, কারণ এখানে ন্যাপথলিন দেওয়া হয়েছে। প্রাণীর শরীরের জন্য ন্যাপথলিন ক্ষতিকর। বেসিন বা সিঙ্কের পাইপের মুখ থেকে দেখবেন ছোট ছোট আরশোলা টিকটিকি রাত্রিবেলায় ঘরে ঢুকে আসে, পিঁপড়ে অন্যান্য পোকামাকড়। প্রত্যেক দিন বেসিন বা সিঙ্কের মুখে মিশ্রণটা দিয়ে দেবেন। আপনাদের বাড়িতে যে ফ্রিজ রয়েছে, ওয়াশিং মেশিন কিংবা দেখবেন সোফার নিচের দিকটা অন্ধকার থাকে, এইসব জায়গাতে মশা টিকটিকি আরশোলারা লুকিয়ে থাকে। এই মিশ্রণটা প্রত্যেক দিন স্প্রে করুন। এমনকি সন্ধ্যাবেলায় দরজা জানলার গ্রিলগুলোতে, পর্দাতেও মিশ্রণটা স্প্রে করে দিন। দেখবেন এর গন্ধের কারণে সেই সব জায়গা থেকে আর কখনোই মশা এমনকি টিকটিকি ইঁদুর আরশোলা ঘরে ঢুকবে না। এর গন্ধটা এতটাই স্ট্রং হয়। আর এটাকে আপনারা প্রত্যেক দিন একবার করে ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করে দেখুন কত সহজেই এই ধরনের পোকামাকড়গুলোকে আপনারা বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সাও আপনাদের খরচা করতে হবে না।